এসেছে। ঠাকুর নমস্কার করে অমিতাভ স্কুলের জন্য রওনা হচ্ছে। আর কাল সারা রাত বৃষ্টি হয়েছে, সকালবেলাও মুষলধারে বৃষ্টি ছিল, তবে এখন বৃষ্টি কিছুটা থেমেছে। আর এই দেখো বন্দনাবতী বাড়ির ফুলের বাগানটা না বৃষ্টির জল পড়ে মানে একটু যেমন কেমন হয়ে গেছে, নালে বড় বড় গাঁদা ফুলগুলো এত ভালো লাগছিল দেখতে। তো যাক, অমিতাভ বলছে আজকে বৃষ্টির জন্য না উঠতে ইচ্ছেই হচ্ছিল না। ঠান্ডা তো এক, তারপর সেই সকালবেলা উঠে স্নান করে রেডি হয়ে যাওয়াটা সত্যি। তবে আজকে 11টায় অমিতাভর স্কুল ছুটি হয়ে যাবে, কারণ মানডে থেকে ফাইনাল এক্সাম। আর দেখো আবার দুটো শালিক, সত্যি মনটা ভালো হয়ে যায়। ছোটমণি তাই বলছিল, তোর দুটো শালিক দেখে ভিডিওতে আমিও 2 for জয় বলে দিই। তো ঠাকুর পুজো দিয়ে এই যে ঠাকুরের বাসনগুলোও মেজে নেব, তারপর আমার বাকি কাজ। আর এদিকে দেখো এক তো ঠান্ডা ছিল, তার মধ্যে আবার শিলাবৃষ্টি। হঠাৎ করে দেখি এত শব্দ চালের মধ্যে, কি হলো দেখি শিলাবৃষ্টি। দেখো ছোট ছোট শিলগুলো কিন্তু সাদা হয়ে আস্তে আস্তে পাকাটা পুরো ভরে গেল। তার মানে বুঝতেই পারছো ঠান্ডা আরো হবে। মিষ্টি কুমড় আলু দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি, ওটা একটু গরম করে নিলাম যে বাটিতে। সকালে ব্রেকফাস্টে রুটির সাথে বেগুন ভাজা করব। আমারটা একটু পাশ করে কেটেছি, আর ছেলেকে দেবো পাতলা পাতলা করে। খুব একটা পাতলা করিনি, এই যে এগুলো বেসনে চুবিয়ে। আমি বেসনে চুবাবো, কিন্তু সেই একদম পুরো ডুবো তেলে ভাজবো না। আমারটা একটু কম তেলে, আর ছেলেরটা একটু তেল বেশি দিয়ে ভাজবো। ওর এইভাবেই পছন্দ। যে কড়াই বসিয়েছি, এই দেখো ছেলের ব্রেকফাস্ট রেডি। আর ওর মনের মতো আমি পছন্দ মতো করে দিয়েছি, একটু পাতলা করে, ও খেতে ভালোবাসে ওটাই। চলো ওকে টিফিনটা দিয়ে আসি। কোথায় নাও, ঠিক আছে? এখন খেয়ে দে, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? ছেলে ব্রেকফাস্ট করে নিয়েছে, আর এখন আমার ব্রেকফাস্ট আমি করবো। এই যে নিয়েছি রুটি বেগুন ভাজা। আর আমি যে খুব একটা বেশি মানে বেসনে চুবিয়ে বেগুনটা খেতে ভালোবাসি না, তবে মিষ্টি কুমড় আলু ক্যাপসিকাম সেগুলো ভালো লাগে। বেগুনটা শুধু তেলে ভেজে খেতে খুব ভালো লাগে, কিন্তু যেহেতু আজকে বেসন গুলে নিয়েছি, তো আমি ওটার মধ্যেই ভাজলাম। আর এত ঠান্ডা লাগছে না, শিলাবৃষ্টি হয়েছে, দেখলাম একটু আকাশটা পরিষ্কার হয়েছে, কিন্তু এখন আবার মেঘে ডাকছে, বৃষ্টি হচ্ছে, টিপ টিপ শুরু হয়েছে, যার জন্য এত ঠান্ডা লাগছে। তো যাক, এটা করে তারপর রান্নাঘরে রান্না করব। রান্নার তো আর রান্নাঘরের আর ছুটি নেই, স্কুল থাকলে সেটা আলাদা কথা, কিন্তু যেহেতু বাড়িতে আছি গরম গরম একটু করব, কিছু ভাজা করব, ডাল করতে হবে। শুক্রবার আজকে চানা ডাল করব ভাবছি। আগে খাওয়াটা শেষ করি। আর অমিতাভ আজকে স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি আসবে, 11টায় ছুটি হয়ে যাবে, 12টার মধ্যে চলে আসবে। স্কুলের এক্সাম শুরু হবে মানডে থেকে, সবই এখন এক্সাম। কাল আছে ম্যাট্রিক, শুরু হবে। চলো এক্সামের সময় এখন। তো চলো প্রথমে ব্রেকফাস্টটা করি, তারপর আবার পরে আসছি। এই দেখো আলু পাতলা করে কেটেছি, আমার ছেলের এটা ভীষণ ফেভারিট, আর আমরাও ভীষণ ভালোবাসি। আর ওটার মধ্যে হলুদ, নুন, কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি 3টে, আর সুজি একটু ছিটিয়ে দিলাম, আর মরিচের গুঁড়ো। এটা দিয়ে ভালো করে রেখে দেবো, তারপর ভাজা করব। খুব ক্রিস্পি হয়, খেতে হেভি লাগে। তো দেখো ভাজা বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, সব কিছু দিয়ে এখন বসিয়েছি। জল দেবো না, এমনি একটু ঢেকে দিলেই না খুব সুন্দর মানে মুচমুচে ভাজা হবে। ডাল তরকারি হয়ে গেছে, আর বাইরে না আবার বৃষ্টি শুরু হয়েছে, খুব ভালো বৃষ্টি পড়ছে, ঠান্ডা যার জন্য আরও হবে, কারণ শিলাবৃষ্টি হয়েছে না। আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে এখন প্রেসারে বসিয়ে দিলাম, ভাত হবে গরম গরম। তারপর আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করব। চানা ডাল, এখানে আছে মিষ্টি কুমড় আলু দিয়ে মাখা মাখা করে তরকারি, ধনেপাতা দিয়ে,
এই হলো মুচমুচে কড়কড়ে আলু ভাজা। ছেলে একটা পাঁপড় ফ্রাই করবে বললো, চানা ডাল আছে যখন। ভাত রেডি করেছি, গরম গরম ভাত, একদম মজা হবে। খেয়ে একটু রেস্ট করব, করে তারপর আজকে অনেক দিন পর, আজকে শুক্রবারে মাতৃ সম্মেলনে যাব। প্রায় অনেক মাস হয়ে গেছে আজকে যাব। তো চলো লাঞ্চটা করে নিই। আজ অনেক দিন পর, অনেক মাস পর মাতৃ সম্মেলনে যাবো। রেডি হয়েছে, আর হাওয়া দিচ্ছে জানি না, এমনি তো ভালোই দেখাচ্ছে ওয়েদারটা না। চলো, মাম্পি বেরোচ্ছে। মন্দিরে পৌঁছে গেছি, মাম্পি আর আমি একসাথে আসলাম। বাকি মেজবতী ওরা সবাই আগে এসেছে। আজ অনেক মাস পর আমি আজকে শুক্রবার দিন মাতৃ সম্মেলনে আসতে পারে সত্যি মনটা ভীষণ ভালো লাগছে। মাতৃ সম্মেলন শেষ করে আমরা এখন নাট মন্দিরে যাচ্ছি, সন্ধ্যার বিনতি প্রার্থনা করব, একসাথে করে বাড়ি ফিরবো। তো এই সবাই বসেছি এখন, মাতৃ সম্মেলনে মায়েরা সবাই মিলে একসাথে প্রার্থনা করব, তারপর বাড়ি ফিরব। সন্ধ্যার বিনতি প্রার্থনা শেষ করে এই যে আমরা সবাই বেরোচ্ছি, যে বাড়ি ফিরবো। আর দেখো চারিদিকে এত সুন্দর আলো জ্বলেছে, খুব ভালো লাগছে দেখতে। আর সবাই বলছে যে আজ অনেক মায়েরা মিলে সন্ধ্যার প্রার্থনা করলাম, সত্যি আমারও মনটা ভীষণ ভালো লাগছে। মাতৃ সম্মেলন শেষ করে সন্ধ্যার বিনতি প্রার্থনা করে এই যে সবাই যাচ্ছে। বেশ ভালো কুয়াশা কুয়াশা লাগছে, ঠান্ডা কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে। আর আজকে যেহেতু শিলাবৃষ্টি হয়েছে তাই সবাই আসছে। অনেক দিন পর আজকে মন্দিরে মাতৃ সম্মেলন এসেছি। যাই হোক, আজকে একটু ঠাকুরের সামনে গান গাইতে পেরেছি, এতদিন ধরে তো পারছিলাম না, একটু গেয়েছি, আবার প্রার্থনাও করলাম। চলো বাড়ি গিয়ে আবার ক্লাস আছে, চলো। সৎসঙ্গ বিহার মার্গে এটা, এই জায়গাটা যে এত ভালো লাগে দেখতে না। বাড়িতে এসে ক্লাস করতে করতেই বাজির আওয়াজ পেলাম, সাথে সাথে বেরিয়ে দেখি আকাশের দিকে তাকিয়ে কি দারুণ লাগছে দেখতে। তখনই ভাবলাম যে আমাদের বাড়ির একেবারে পাশে সোনাই তার নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়িয়ে দিয়েছে। এই ওয়েলকামের জন্য সবাই দাঁড়িয়ে আছে। ক্যামেরাটা রাস্তার পাশ, নতুন বউ চলে এসেছে। ওয়াও, ওয়েলকাম করছে ভাইয়ের গান। ভেতরটা খুব সুন্দর সাজানো। আর এই দেখো বিহু ডান্স চলছে। আর এই যে ছেলে বউ বসেছে, নতুন বউ, মাসিরাও বসেছে, দুই মাসি। এখানে রিচুয়াল স্টার্ট হলো, আংটি খেলা হবে, কড়ি খেলা হবে, ফার্স্টে কড়ি হবে। এই দেখো খুব মজার খেলা, ভালো লাগে না? নিজের বিয়ের কথা সত্যি মনে পড়ে যাচ্ছে। ওখানে সবাই সেটাই বলছিল না, কার মানে নিয়ম কেমন, সবার নিয়ম তো আর এক হয় না, তবে এটা সবার মধ্যেই আছে। আর এদিকে স্রোত দাঁড়িয়েছে ওদের বাসার ডগির সাথে। 7 বার
কড়ি উঠানোর খেলা শেষ হলো। এখন হচ্ছে আংটি খেলা হবে, আর সাথে মুকুটের ছেলে আর বউর দুজনেরই মুকুটের একটা পার্ট ছিঁড়ে সেটাতে ঘুরিয়ে দেওয়া হয়। একসাথে হওয়ার পর জোকার দেয়। কত নিয়ম না, সত্যি এত ভালো লাগছে নিয়মগুলো দেখতে। সবাই আমরা বসেছি সেই ওদের এই নিয়মটা দেখছি, ভালো লাগছে দেখতে। খুব আনন্দ হচ্ছিল সেখানে বসে, সবাই খুব মানে আনন্দ পাচ্ছে। এত সুন্দর আংটি লুকাচ্ছে তো ছেলে বের করছে, আবার সোনাই লুকাচ্ছে তো বউ বের করছে। সত্যি তারপর ওরা বসলো, সবাই এক এক করে আশীর্বাদ করছে। বাড়ির সবাই বড়রা, সোনার মা আশীর্বাদ করলো আয়স্ত দিয়ে। বেশ ভালো লাগছে, বউ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। বউ দেখলাম, নতুন বউ, আর চলে আসলাম। ডিনার রেডি করছি সবার জন্য। এই দেখো তিনজনেরটা রেডি করেছি, এখন তরকারিটা দেব। আর এদিকে না আবার বৃষ্টি শুরু হয়েছে। সন্ধ্যার সময় এত সুন্দর ওয়েদার ছিল, এত সুন্দর বাজি ফুটানো হলো, নতুন বউকে বরণ করা হলো, কিন্তু ওয়েদারটা ভালোই ছিল। আবার শুরু হয়েছে। রাতে বৃষ্টি দিলেও কোনো মানে ভালোই হয়, ঘুমোতে ভালো হয়। সকালবেলা শুধু রোদটা দিলেই ভালো, জামা কাপড়গুলো শুকাবে আর ঠান্ডাটা একটু কম লাগবে। আজকে ভীষণ ঠান্ডা লাগছে যেহেতু শিলাবৃষ্টি হয়েছে। তো চলো ডিনারটা করি, তারপর বাকি কাজগুলো করে তাদের ঘুমোতে হবে। যদিও কালকে অন্তত স্কুল ছুটি আছে, আর আমি কালকে স্যারের বাড়ি ক্লাস করাতে যাবো। আজকে তো হলো না ক্লাস, ফ্রাইডে ক্লাসটা। আজকে মন্দিরে মাতৃসম্মানে গেলাম, আগামীকালকে করিয়ে দেবো। তো চলো আগে সবাইকে দিয়ে দিই। এসেছ? চলো, খাওয়া দাওয়া শেষ করে বিছানায় বসেছি, এখন ঘুমিয়ে যাবো। আর মতো বই যে জেঠালাল দেখছে। স্কুলে টেনশন নেই তো, কাল তো ছুটি আছে। 12:30 বাজছে। চলো ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার নতুন একটা ব্লগে দেখা হবে তোমাদের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।